হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। তো চলো, অনেক দিন ধরেই বলছিলাম দীঘা যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। আমার বিয়ের এই 5-6 বছর, 1 বছরও আমি এখনও দীঘায় যাইনি বরের সাথে। তো কি করব, চলো বাড়ির সামনে থেকেই ঘুরিয়ে নিয়ে আসবে। তো রানী রাসমণি ঘাটে যাব। আমি সেটাকেই ভেবে নিচ্ছিলাম যে দীঘায় যাচ্ছি, একটা ফিল করছিলাম সত্যি। তো যাই হোক, অল্পতেই খুশি থাকা ভালো। এবার চলো, আমরা টোটো বাড়ি থেকে ধরে নিলাম। এবার আমরা যাব মিষ্টি সোনা কিন্তু দীঘা বা ওয়াটার পার্ক, এই দুটো কিন্তু ভেবেই ও মজা পাচ্ছে। আসলে কিন্তু আমরা সেখানে যাচ্ছি না। তো আমি একটু গান করছিলাম, কি কি একটা গান আছে তার মধ্যে, পানি পানি। তো দেখো দুর্গা মায়ের একটা মূর্তি দেখলাম। এবার ফুচকা পাড়ায় ঢুকে গেলাম। তো দেখো ফুচকা পাড়ায় ঢুকে গেছি। এবার রানী রাসমণি ঘাটের দিকে যাচ্ছি। ওই দেখো রানী রাসমণি ঘাটের একটা মন্দির, আর এই পাশে কিন্তু একটা মায়ের মন্দির আছে। এইদিকে মিষ্টি সোনা নেমেই দেখো হাঁস দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। এই দেখো মায়ের মন্দির, আর এখানে মনে হয় কোনো প্যান্ডেল হয়েছিল। তো এইদিকে দেখো এই মন্দিরে এসে ওরা নমস্কার করছিল, আর মিষ্টি সোনাকে শেখাচ্ছিল ওর বাবা যে কী করে নমো করতে হয়। আর মিষ্টি সোনাও ভীষণ খুশি হয়েছে, আর আমিও ভীষণ খুশি হয়েছি, কারণ ওর বাবা এখন আর আমাদেরকে কোথাও নিয়ে যায় না, সময় দেয় না। যাই হোক, আমাদের ব্যবসার জন্য। কিন্তু আমরা যে এই 1-2 ঘন্টার জন্য বেরিয়েছিলাম নিজেদের কাজকর্ম সেরে, তো আমি ভীষণ খুশি হয়েছি। এদিকে দেখো এই যে অনেকটা লোকজন আছে, মানে লোক এখানে সবসময় আসে। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি মায়ের মন্দিরটা, ভিতরে তো যাওয়া যাবে না তাই আমরা যাইনি। এইদিকে দেখো মিষ্টি সোনার আবদারে কিন্তু এখন নিয়ে নিলাম আইসক্রিম, আর এই আইসক্রিমটা খেতে দারুণ লাগে। আমি এই ফার্স্ট ফার্স্ট টাইম না, 3বার আসলাম, 3বারই কিন্তু আইসক্রিমটা খেয়েছি, খুব ভালো। এদিকে দেখো অনেক লোক, মানে কি বলবো, ওখানে নাকি সকাল 10টা থেকে পুরো রাত 10টা 8টা অবধি অনেক লোক থাকে। এইদিকে দেখো অনেকে চান করছিল। এদিকে মিষ্টি সোনার জন্য বাবা একটা সারপ্রাইজ নিয়ে আসছে। এই দেখো বাবলস, ও একবার বলেছিল বাড়ি থেকেই যে আমাকে একটা বাবলস কিনে দেবে। এই দেখো ওর জন্য নিয়ে এসছে, ও ভীষণ খুশি হয়েছে। আর মিষ্টি সোনাও অল্পতে ভীষণ খুশি হয়, আমিও বেশ অল্পতে ভীষণ খুশি হই। এবার দেখো পাপড়ি চাট কিনে নিয়েছি, এবার পাপড়ি চাটটা দুজনে মিলে খেয়ে নেবো। আর মিষ্টি সোনাও একটু খাচ্ছিল, ওর তো ঝাল লেগে গেছে। আর ওর জন্য ছিল চিপস, কেক, এগুলোই খেয়েছে, বেশি কিছু দেওয়া হয়নি গরমে। তো দেখো এবার আমরা এগুলো খেয়ে নেব, তার মধ্যে কিন্তু ফুচকাও খাবো। এই দেখো ফুচকা খেতে চলেও এসেছি। আর সত্যি কথা বলতে ফুচকা পাড়া কাছাকাছি, মানে ফুচকা না খেলে ভালো লাগবে না, তাই খেয়ে নিলাম। আর সমস্ত খাওয়া মানে খেলাম কি, ফুচকা খেলাম আর পাপড়ি চাট, আইসক্রিম খেয়ে কিন্তু এখন আমরা বাড়ি রওনা দেবো। তো তার মাঝখানে কিন্তু রিলস অনেক কিছু বানানো হলো, ভিডিও একটু গল্পও করলাম, অনেক পুরনো গল্প, যেগুলো অনেক পুরনো স্মৃতি, আজ থেকে 5-6-7 বছর আগে, সেগুলো আমরা দুজনে মিলে একটু শেয়ার করলাম। খুব ভালো লাগলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবে।